গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম দেশের রাজনীতি। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত এই ঘোষণাপত্রে স্বাগত জানিয়েছে বিএনপি, যদিও কিছু সংরক্ষণও রেখেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানকে সংবিধানের চতুর্থ তফসিলে স্থান দেওয়ার প্রস্তাব সঠিক পদক্ষেপ। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা হলে আরো ভালো হতো। তার ভাষায়, এটা অনির্বাচিত সরকার হলেও বৈধতা দিতে হলে সেটি চতুর্থ তফসিলের মাধ্যমেই হবে। অন্যদিকে একই কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কড়া অবস্থান নিয়েছেন। তার দাবি, ঘোষণাপত্র সন্নিবেশিত করতে এই সরকারের অধীনে নতুন সংবিধান প্রণয়ন করা গণতান্ত্রিক নয়। জনগণের ভোট ছাড়া কারো প্রত্যাশা পূরণ হবে না, আর জনগণের কাছে না গিয়ে সেই চেষ্টা মানে গণতন্ত্রকে উপেক্ষা করা। ঘোষণাপত্র নিয়ে ইতিবাচক সুরে থাকলেও বিএনপির দুই নেতায় একমত, এখন নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। তাই অন্য বিতর্কে না গিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগী হওয়া উচিত। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।